আমরা 4 দফা আন্দোলনে নেমেছি। আমাদের প্রথমেই হলো 4টা দাবি আছে। আমাদের 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে না আমরা রাজপথ থেকে যাব না। আমরা আমাদের সম্পূর্ণ ক্লাস বর্জন করেছি। আগামীতে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। আমরা কোনো ধরনের পরীক্ষাতেও বসবো না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কোনো একটা সুষ্ঠু সমাধান পর্যন্ত যাচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পরবর্তীতে আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে না। আমরা আমাদের পুনরায় আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা যাব না। আমরা এভাবে দিনের পর দিন আন্দোলন চলে যাব। প্রয়োজনে আমরা যে কোনো কঠোর আন্দোলনে যেতে রাজি। আজকে অনেক দিন ধরে রাজপথে আন্দোলন করছি, সারা বাংলাদেশ আন্দোলন করছে, কিন্তু কোনো ধরনের প্রশাসনিকদের কোনো টনক নড়ছে না। আমাদের জন্য কি কোনো ধরনের ব্যবস্থা নাই? আমরা কি বাংলাদেশের সাধারণ নাগরিক নয়? আমরা কি আমাদের দাবি আদায় করতে পারবো না? আমরা তাহলে কেন এই ধরনের লেখাপড়া নিয়ে আসছি? তাহলে আমাদের সিস্টেম বাতিল করে দেন, আমরা অন্য কিছু করি। এভাবে দিনের পর দিন যদি আমরা রাস্তায় আন্দোলন করে যাই তাহলে তো কোনো কিছু হবে না। আমাদের দাবি মেনে নিতে হবে। আন্দোলন করবেন, কথা বলতে পারবেন না, এটা আমরা মেটসের শিক্ষার্থীবৃন্দ সারা বাংলাদেশ থেকে যে আন্দোলনে একতাবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের যে 4 দফা আন্দোলন রয়েছে, এই 4 দফা আন্দোলন যে কোনো মূল্যে আমরা বাস্তবায়ন করব। আমাদের এই 4 দফা আন্দোলন বাস্তবায়ন না হলে আমরা ক্লাস বর্জন সহ, পরীক্ষা বর্জন সহ, এমনকি মেটস যাতে এই কারিকুলাম যাতে সম্পূর্ণরূপে বাতিল করা হয় এর তীব্র নিন্দা জানাচ্ছি। যেহেতু এই ম্যাটসে কোনো ভবিষ্যৎ নেই, একজন মেডিকেল পার্সন যদি ইন্টার্নশিপ করতে না পারে তাহলে সে কীভাবে তার রুগীকে সেবা দিবে? ইন্টার্নশিপের মাধ্যমে একজন রুগীকে পর্যাপ্ত সেবা দেওয়া যায়, কিন্তু ইন্টার্নশিপে যখন এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে তখন রুগীকে এই ধরনের পর্যবেক্ষণ বা এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া যাবে না, যার কারণে পরবর্তীতে রুগী বিভিন্ন প্রবলেম ফেস করবে এবং কি পেশেন্ট বিভিন্ন প্রবলেম ফেস করবে। তাই আমাদের এই 4 দফা দাবি খুবই যুক্তিসঙ্গত। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা তিনি আমাদের এই 4 দফা দাবি যদি অবিলম্বে দেখে থাকেন তাহলে এই 4 দফা দাবি মানবেন, যেহেতু আমাদের দাবিগুলো খুবই যুক্তি। আর এই 4 দফা দাবি আমাদের জন্য নয়, এই 4 দফা দাবি সারা বাংলাদেশে। এই 4 দফা দাবির মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে জানান দিতেছি। গতকালকে আমরা সিভিল সার্জনকে জানাইছি আমাদের আন্দোলনের 4 দাবিটা। ওই দাবিটা আমাদের যৌক্তিক আছে। প্রথমত আমাদের বাংলাদেশ স্বাস্থ্য বিভাগকে আমি জানাইতে চাইতেছি যে আমাদের যদি আন্দোলনটা যদি যৌক্তিক না হয় তাহলে ওনারা আমাদের অতি শীঘ্রই সম্ভব ওই আন্দোলন সম্পর্কে আমাদের বলুক যে আন্দোলনটা আমাদের যৌক্তিক না। যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদের তাড়াতাড়ি আমাদের উত্তর দেওয়া উচিত। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের দরকার বাংলাদেশের সরকারের ম্যাথস শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া উচিত, কারণ বাংলাদেশের বেকারত্ব দূর হবে। আমরা অনেক দূরে যাই চিকিৎসা করবো, গ্রাম অঞ্চলে যে চিকিৎসা করতে পারে বাংলাদেশের মানুষ সুচিকিৎসা পাবে, কিন্তু ওটা আমরা পাচ্ছি না। এটা কেন আমার জানার দরকার ছিল, বাংলাদেশ সরকার এটা জানা দরকার কেন বাংলাদেশ ম্যাথস শিক্ষার্থীরা কর্মস্থানের সুযোগ পাবে না। এটা দরকার, বাংলাদেশ ম্যাথস শিক্ষার্থীদের দরকার, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কাছে প্রশ্ন জানাইতেছি, কেন হচ্ছে না এটা।